হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। দৃষ্টি প্রতিবন্ধী একজন মানুষ যিনি ছোট থেকে এই সুন্দর পৃথিবীর আলো দেখেনি, তবে হঠাৎ লোকটি তার দৃষ্টিশক্তি ফিরে পায় এবং এই সুন্দর পৃথিবীটাকে দু চোখ ভরে দেখে। তবে তার দৃষ্টি ফিরে পাওয়াটা মোটেও সুখকর ছিল না। দৃষ্টি ফিরে পাওয়ার পর তার সাথে কি কি ঘটে সেটাই এই মুভিতে দেখবো, এবং আল্লাহ যে উত্তম পরিকল্পনাকারী সেটা এই মুভিতে স্পষ্টভাবে দেখানো হয়েছে। তো চলুন কথা না বলে শুরু করা যাক দ্য উইলো ট্রি মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে একজন অন্ধ বাবা ও তার একমাত্র মেয়েকে দেখে বাবা তার মেয়েকে কোলে নিয়ে গল্প শোনাচ্ছেন। এরপর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মেয়ে মারিয়াম বলে, বাবা কাল আমরা পাহাড় দেখতে যাব তো? বাবা ইউসুফ বলে, কথা দিতে পারছি না। মারিয়াম বলে, তবে তুমি যে বলেছিলে মা আর আমরা সবাই মিলে পাহাড় দেখতে যাব। ইউসুফ বলে, হয়তো বলেছিলাম, তবে আমার যে আগামীকাল কাজ আছে। মারিয়াম অভিমান করে বলে, তাহলে কি আমরা পাহাড় দেখতে যাব না? বাবা মেয়ের মন রাখতে বলে, আচ্ছা আমরা কাল যাব। একটু পর আমরা একজন মহিলাকে দেখি। এই মহিলাটি ইউসুফের স্ত্রী রোয়া। রোয়া এক প্রতিবন্ধী স্কুলের শিক্ষিকা। রোয়া তার স্বামীকে বলে, মারিয়ামের খাওয়া শেষ হলে হাতটা ধুয়ে দিও। ইউসুফ বলে, দিচ্ছি, তবে আমার চোখের ওষুধটা খুঁজে পাচ্ছি না, আমার চোখ খুব জ্বালা করছে। রোয়া বলে, এখানে আছে, তুমি তাড়াতাড়ি এসো, আমি ওষুধটা দিয়ে দেই। একটু পর রোয়া ইউসুফের চোখে ওষুধ ঢেলে দিচ্ছে। ওষুধ দিয়ে রোয়া ঘরে চলে যায়। ইউসুফ তার কলেজের হোমওয়ার্ক গুলো দেখছে। ইউসুফ অন্ধ হলেও সে একটা কলেজের শিক্ষক। তখন একটা দমকা বাতাসে টেবিলের সকল কাগজ উড়ে যেতে থাকে। ইউসুফ যতটুকু পারছিল কাগজগুলো সামলিয়ে রাখছিল। ইউসুফ রোয়াকে ডাক দিয়ে বলে, আমাকে কি একটু সাহায্য করবে? রোয়া ঘর থেকে এসে মাটিতে পড়ে থাকা কাগজগুলো তুলতে থাকে। তখনই সে মাটিতে পড়ে যাওয়ার একটা শব্দ শুনে রোয়া পেছনে তাকিয়ে দেখে তার স্বামী মাটিতে শুয়ে আছে। পরবর্তীতে ইউসুফকে হাসপাতালে ভর্তি করানো হয়। অতিরিক্ত চোখ জ্বালা পড়ার কারণে ইউসুফ অজ্ঞান হয়ে গেছে। ডাক্তার জানায় প্যারিস থেকে চোখের অপারেশন করাতে হবে, এতে ইউসুফের চোখে দেখার সম্ভাবনা রয়েছে। রাতের বেলা ইউসুফ রেলের সাহায্যে লিখছে, হে আল্লাহ, আমি ইউসুফ, যাকে তুমি পৃথিবীর সকল সৌন্দর্য দেখা থেকে বঞ্চিত করার পরও একবারের জন্য অভিযোগ করিনি। আলো আর উজ্জ্বলতার বদলে সঙ্গী করেছি আধার ও বিষণ্ণতাকে, তবু আমি কখনো অভিযোগ করিনি। ভেবেছিলাম এর মাঝে আমার সুখ রয়েছে, তবে সামনে আমার অপারেশন। আমি কি আমার পরিবারকে দেখতে পাবো, নাকি অসুস্থতার কাছে নথি স্বীকার করব? আল্লাহ, তোমার কাছে দয়া ভিক্ষা চাইছি, এভাবে আমার জীবনটাকে শেষ করে দিও না। পরের দিন ইউসুফের মা জামা থেকে ক্লিপটি খুলে ইউসুফের শরীরে লাগিয়ে দেয়। ইউসুফ বলে, মা তুমি দোয়া কইরো। তখন ইউসুফের চাচা এসে বলে, তোমার যাবার সময় হয়েছে, প্যারিসের এয়ারপোর্টে জনাব কাসেমি তোমার জন্য অপেক্ষা করবে। কাসানিকে সবকিছুই বলা আছে। এরপর ইউসুফ রওনা দেয় প্যারিসের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর ইউসুফ প্যারিসে আসে। একজন বিমানবালা ইউসুফকে এয়ারপোর্টের বাইরে নিয়ে আসে। বাইরে কাসানি ইউসুফের জন্য অপেক্ষা করছিল। ইউসুফ কাসানিকে বলে, আপনার অনেক দয়া। কাসানি বলে, এইভাবে বলবেন না। তারা গাড়ি করে যেতে থাকে। কাসানি বলে, আমি আপনার চিকিৎসকের সাথে কথা বলেছি, হাসপাতালের পাশে এক অতিথিশালায় আপনি থাকবেন। ইরানিরা চিকিৎসার জন্য এলে এই অতিথিশালায় থাকে। ইউসুফ বলে, আপনাকে এত ঝামেলায় ফেললাম, কি বলে যে ধন্যবাদ দেব? কাসানি বলে, আমি তো কিছুই করিনি, এর থেকে অনেক বেশি সাহায্য আপনার চাচা আমায় করেছিলেন। যখন আমি এখানে পড়াশোনার জন্য এসেছিলাম তখন উনি আমায় সাহায্য করেছিল, এই জন্য আমি আপনার চাচার কাছে চিরঋণী। একটু তারা অতিথিশালায় চলে আসে। কাসানি বলে, আমি উপরতলায় আছি, কোনো প্রয়োজন হলে আমায় জানাবেন। এই বলে কাসানি চলে যায়। অনেকটা জার্নি করাতে ইউসুফ খুবই ক্লান্ত, তাই বসে একটু জিরিয়ে নেয়। বেশ কিছুক্ষণ পর কাসানি ইউসুফকে নিয়ে ডাক্তারের কাছে আসে। ডাক্তার বলে, ইরানে পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট বলছে ইউসুফের ডান চোখের নিচে একটা টিউমার আছে। টিউমারটি দিনের পর দিন বেড়েই চলেছে। যদি এইভাবে টিউমারটি বাড়তে থাকে তাহলে ওনার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা থাকবে না। এটা শুনে ইউসুফ খুবই ঘাবড়ে যায়। এরপর ইউসুফের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরবর্তীতে ইউসুফ ক্যাসেটে শুনতে পায় মারিয়াম একটা কবিতা বলছে, তবে কবিতাটি শোনা শেষ না হতেই ক্যাসেটটি বন্ধ হয়ে যায়। ইউসুফ ক্যাসেটটি চালু করতে অস্থির হয়ে ওঠে, তবে ক্যাসেটটি আর চালুই হয় না। ইউসুফ বাইরে বসে ক্যাসেটটা ঠিক করার জন্য চেষ্টা করতে থাকে। তখনই মর্তুজা নামের একজন লোক আসে। ইউসুফ বলে, আপনি কে আর এখানে কি করছেন? মর্তুজা বলে, আপনার ক্যাসেটের আবার কি হলো? ইউসুফ বলে, হঠাৎ করে এটি বাজছে না। মর্তুজা বলে, আপনি বাদাম খান আর ক্যাসেটটা আমায় দিন। মর্তুজা ক্যাসেট নিয়ে ফিতা বের করছে আর বলছে, আমি আপনার মতো চিকিৎসা নিতে এসেছি,
আমি এই যাব 3 বার আসলাম। মুর্তজা সব ফিতা বের করে আবারও পেঁচিয়ে নেয়। ইউসুফ বলে, ক্যাসেট ঠিক হবে তো? মুর্তজা বলে, আপনি কোনো চিন্তা করবেন না, এটা ঠিক হয়ে যাবে। এই ক্যাসেটটি কি আপনার কলেজের কাজে লাগে? ইউসুফ বলে, আপনি কিভাবে জানলেন আমি যে কলেজে পড়াই? মুর্তজা কথা ঘুরিয়ে বলে, পাখিদের ডাক শুনতে পাচ্ছেন? ওরা জঙ্গলের দিকে উড়ে যাচ্ছে। অতিথিশালার পেছনে একটা জঙ্গল আছে, আমি প্রতিদিন সেখানে যাই। আপনি চাইলে আজ দুজনে যেতে পারি, আপনার ক্যাসেট পরে মেরামত করে দেব, চলুন আমার সাথে। এরপর তারা সোজা জঙ্গলে চলে আসে। ইউসুফ বলে, আপনি এখানে কেন এসেছেন? মুর্তজা বলে, আমি একবার মাথায় প্রচন্ড রকমের আঘাত পেয়েছিলাম, আর এর প্রভাব পড়েছে আমার দৃষ্টিশক্তির উপর। ইউসুফ বলে, এখানে নিশ্চয়ই উইলো গাছ আছে, এই গাছ জীবনে সৌভাগ্য বয়ে আনে। মুর্তজা বলে, এটা কিভাবে? ইউসুফ বলে, যখন আমি অন্ধদের স্কুলে পড়তাম তখন স্কুল থেকে একটা উইলো গাছ পেয়েছিলাম। গাছটা আমার সাথে বেড়ে উঠছিল, আর এখন ওটা আমার থেকেও বড় হয়ে গেছে। এভাবে তারা গল্প করতে করতে পুরো জঙ্গল ঘুরতে থাকে। পরের দিন ইউসুফের একটা চোখের পরীক্ষা করা হয়। একটু ডাক্তার কাসানিকে বলে, রিপোর্টে দেখা যাচ্ছে ইউসুফের টিউমারটি ক্ষতিকারক নয়। ইউসুফ 8 বছর বয়সে অন্ধ হয়েছিল, কেননা আগুনে ইউসুফের চোখের স্বচ্ছ আবরণ এবং অক্ষিপট দুটি পুড়ে গিয়েছিল। তবে এখন আমরা লক্ষ্য করেছি ইউসুফের অক্ষিপট দুটি এখনো আলোর প্রতি কিছুটা প্রক্রিয়াশীল। এর মানে হলো ইউসুফ হয়তো তার দৃষ্টি ফিরে পেতে পারেন, তবে এটা এখনো নিশ্চিত না। এইদিকে ইউসুফ একলা মনে বসেছিল, তখন নিজ মনে বলছে, হে আল্লাহ, আমি জানি আমি ভুল ছিলাম, তোমার মহিমা আমি উপলব্ধি করতে পারিনি, তবে তোমার কাছে হাজার শুকর, তুমি তোমার করুণার ছায়াতল থেকে আমাকে কখনো সরিয়ে দাওনি, আমায় ভুলে যাওনি। তবে এবার আমায় আলোর পথ দেখাও, আমি যে আর অপেক্ষা করতে পারছি না। যদি কখনো দৃষ্টিশক্তি ফিরে পাই তবে নিজেকে তোমার তরে সঁপে দেব। পরের দিন মুর্তজা ইউসুফের সাথে দেখা করতে আসে। ইউসুফ বলে, আপনার কি খবর? আপনার চোখের অপারেশন কি হয়েছে? মুর্তজা বলে, আমার চোখ নিয়ে কোনো আশা নেই। ডাক্তার বলেছে আমার চোখ নিয়ে বেশি নাড়াচাড়া করলে আমি পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারি। যাই হোক, আপনার অপারেশন কবে? ইউসুফ বলে, কিছুদিনের মধ্যে। আমার খুব ভয় করছে, জীবনের 38টা বছর অন্ধকারে কাটিয়েছি, জানি না সামনে কি হতে চলেছে। মুর্তজা বলে, আমি আপনার টেপ মেরামত করে দিয়েছি। মুর্তজা ইউসুফকে টেপটা ফেরত দিয়ে বলে, আমাকে এখন যেতে হবে, এখানে মোটামুটি কাজ শেষ। ইউসুফ বলে, কোথায় যাবেন? মুর্তজা এই শুনে গান গাইতে শুরু করে। গানের লাইনগুলো ছিল এমন, ছেড়ে দাও শিকারী, আমি একটা হরিণ শিশু। মুর্তজার গান শুনে ইউসুফ খুবই হাসতে থাকে। 2 দিন পর ইউসুফের অপারেশন করা হয়। রাতের বেলা ইউসুফ লিখছে, ঘর ছেড়ে এসেছি 57 দিন হলো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কয়েক যুগ পেরিয়ে গিয়েছে। কাল সকালে আমার ব্যান্ডেজ খোলা হবে, আমি কি আবার দেখতে পাবো? এইসব লিখতে লিখতে ইউসুফ তার চোখে হাত দেয়। সে চোখ থেকে তুলো সরিয়ে দেখার চেষ্টা করে। ইউসুফ দেখে সে একটু একটু দেখতে পাচ্ছে, তবে অতটা পরিষ্কার নয়। ইউসুফ পরিষ্কারভাবে দেখার জন্য চোখ থেকে ব্যান্ডেজ খুলে রাখে এবং দেখে সে খুব ভালোভাবে দেখতে পাচ্ছে। দীর্ঘ 38টা বছর পর ইউসুফ এই পৃথিবীর আলো দেখছে। সে খুশিতে লাফাতে থাকে, তার জন্য বিশ্বাসই হচ্ছে না সে যে দেখতে পাচ্ছে। তবে হঠাৎ ব্যান্ডেজ খুলে ফেলাতে ইউসুফের চোখ দিয়ে রক্ত পড়ছে। তখনই 2জন নার্স এখানে আসে এবং ইউসুফকে নিয়ে যায়। পরের দিন ইউসুফ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেই প্যারিস শহরটাকে 2 চোখ ভরে দেখছে। ইউসুফ প্লেনে করে ইরানে চলে আসে। এয়ারপোর্টে এসে দেখে অনেক মানুষই তাকে সংবর্ধনা জানাতে এসেছে। ইউসুফ 2 চোখ ভরে দেখে কত মানুষ তাকে ভালোবাসে। ভিড়ের মধ্যে ইউসুফ তার মাকে দেখে। ইউসুফ তার মাকে বলে, মা, আমি তোমার ক্লিপটি খুব যত্ন করে রেখেছি। ভিড়ের মধ্যে ইউসুফ তার স্ত্রী সন্তানকেও দেখে। একটু পরে ইউসুফ তার পরিবার সহ এয়ারপোর্ট থেকে একটা গাড়িতে করে ফিরছে। পারি নামক এক মহিলা এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করছে। ইউসুফ সোজা তার কলেজে আসে। কলেজের সকল স্টাফ ইউসুফকে এই অবস্থা দেখে খুব খুশি হয়। রাত হয়ে গেলে ইউসুফ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি ড্রাইভ করছিল তার স্ত্রী। ইউসুফ বলে, রোয়া, আমাদের বাড়িটা কি সামনেই? রোয়া বলে, হ্যাঁ। ইউসুফ বলে, তাহলে আমায় এখানে নামিয়ে দাও, আমি নিজে হেঁটে বাড়িতে ঢুকতে চাই। এরপর ইউসুফ গাড়ি থেকে নেমে পড়ে। ইউসুফ অন্ধকারে পথ চলতে থাকে। তবে আজ তার চোখ থাকা সত্ত্বেও ইউসুফ তার বাড়ি খুঁজে পাচ্ছে না। গাড়ি থেকে রোয়া বলে, তুমি ভুল রাস্তায় যাচ্ছ, আমাদের বাড়িটা বাম পাশে। ইউসুফ হাঁটতে হাঁটতে তাদের বাড়ির সামনে আসে। ইউসুফ দরজা খুলে ভেতরে ঢোকে এবং বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখে। ঘরে ঢুকেই ইউসুফ তার টাইপরাইটারটা ভালো করে নেড়ে চেড়ে দেখছে। রোয়া চুপচাপ সোফায় বসে আছে আর ভাবছে তার স্বামী হয়তো তার সৌন্দর্যের প্রশংসা করবে, কেননা এই প্রথম তার স্বামী তাকে দেখলো। ইউসুফ বলে, রোয়া, তুমি এখানে কি করছো? এখনো ফ্রেশ হওনি কেন? এইটা শুনে রোয়ার মনটা ভেঙে যায় এবং বলে, এই তো এক্ষুনি যাচ্ছি। একটু রোয়া আয়নাতে নিজেকে দেখে এবং ভাবে তার স্বামী তার দিকে একবার ভালো করে তাকালো না। পরের দিন বাইরে প্রচুর তুষার হচ্ছে। ইউসুফ তুষারপাতকে ভালো করে অনুভব করছে এবং চারদিকে সৌন্দর্যগুলো ঘুরে ঘুরে দেখছে। তখন
ইউসুফ দেখে তুষারপাত ভেদ করে তার স্ত্রী সন্তান আসছে। তারা এসে বরফ ছুটতে থাকে। ইউসুফও বরফ ছুঁড়ে মারে। মারিয়াম খুবই মজা পাচ্ছিল। এখানে বেশ কিছুক্ষণ তারা সময় কাটায়। পরের দিন মারিয়াম তার বাবাকে রং চেনাতে বসেছে। বিভিন্ন রঙের কলম তার বাবাকে দেখায়। মারিয়াম বলে, বাবা তুমি জানো মাছেরা কিভাবে পানি পান করে? তার বাবা বলে, জানি না তো। মারিয়াম বলে, নতুন মাছেরা এভাবে পান করে আর পুরাতন মাছেরা এভাবে পান করে। বিকেল বেলা মারিয়াম দৌড়াতে থাকে। পেছন পেছন ইউসুফও দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে মারিয়াম তার দাদি বাড়িতে আসে। আসলে ইউসুফ বিবাহের পর অন্য একটা বাড়িতে থাকে। ইউসুফ ঘরের ভেতর ঢোকে। ঘরে থেকে প্রত্যেকটা জিনিসই নেড়ে চেড়ে দেখে। ছোটবেলায় এই বাড়িতে তো তার বেড়ে ওঠা। অন্ধ হওয়ার পর এইসব শুধু হাত দিয়ে স্পর্শ করেছে, তাই আর সবকিছু দেখে নিচ্ছে। দূর থেকে মা হাসি মুখে তার ছেলেকে দেখছে। পরবর্তীতে ইউসুফের ভালো হওয়া উপলক্ষে একটা ছোটখাটো অনুষ্ঠান করা হয়। পরের দিন ইউসুফ যখন টাইপ করছিল তখন তাদের বাড়িতে পারি আসে। ইউসুফ জানালা দিয়ে পারিকে দেখে। পারি সেদিনের তোলা ছবিগুলো দিতে এসেছে, তবে তার গানের স্কুলে যেতে হবে। এই জন্য পারি বাড়ির ভেতর ঢোকে না। রোয়া ও তার মেয়ে ছবিগুলো দেখছে। পাশে বসে ইউসুফও ছবি দেখছে, তবে সে তারও পারির সাথে তোলা একটি ছবি দেখছে। পারির সৌন্দর্যে ইউসুফ মুগ্ধ হয়ে যায়। ইউসুফ ছবিটি লুকিয়ে রাখে, কেননা রোয়া এই ছবিটি দেখলে কষ্ট পাবে। পরের দিন ইউসুফ হাঁটতে বের হয়। সে অনেক আজব আজব প্রযুক্তি দেখে। ইউসুফ ভাবে এই 38 বছরে দুনিয়া কোথা থেকে কোথায় চলে এসেছে। ইউসুফ সোজা তার চাচার সাথে দেখা করতে আসে। চাচা বলে, ইউসুফ তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি, চলো তোমাকে আমার কারখানাটা দেখায়। ইউসুফ কারখানা ভেতরে আসলে দেখে চারদিকে শুধু সোনা আর সোনা। এখানে মূলত সোনা দিয়ে অলংকার বানানো হয়। এরপর ইউসুফ ট্রেনে করে ফেরার সময় দেখে একটা ছেলে একজনের পকেট থেকে মানিব্যাগ চুরি করছে। ছেলেটি ইউসুফকে দেখে, তবুও সে মানিব্যাগটা চুরি করে। ইউসুফ শুধু চেয়ে চেয়ে দেখে, সে কোনো কথাই বলে না। এমন দৃশ্য তো সে আগে কখনো দেখেনি। রাতের বেলা ইউসুফ বারান্দায় বসেছিল। তখনই রোয়া স্কুল থেকে ফিরছে। রোয়া তার স্বামীকে বলে, আমি স্কুলে অন্ধ বাচ্চাদের দিয়ে গাছ লাগানোর ব্যবস্থা করেছি। তোমার কলেজ থেকে ফোন এসেছিল। তারা জিজ্ঞেস করছিল তুমি কবে থেকে যোগদান করবে। ইউসুফ বলে, আমি এখনো কিছু ঠিক করিনি, হয়তো চাকরিটা আমি ছেড়ে দেব। কলেজে পড়াতে আর ভালো লাগছে না। রোয়া বলে, তুমি তাহলে আমার স্কুলে যোগদান করো, তোমার অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে। কালকে আমার সাথে স্কুলে চলো। ইউসুফ এক প্রকার বিরক্ত হয়ে ঘরের ভেতর চলে যায়। রোয়া ভাবে ইউসুফ কোনো কারণে তাকে এড়িয়ে চলছে। পরের দিন রোয়া হাতে একটা চিঠি নিয়ে আসে এবং বলে, তোমার কলেজ থেকে চিঠি পাঠিয়েছে। ইউসুফ বলে, সেটার প্রয়োজন নেই, আমি তোমার স্কুলে যোগদান করব। একটু তারা স্কুলে আসে। ইউসুফ গাড়ি থেকে নেমে দেখে অন্ধ বাচ্চারা কোনো বাধা ছাড়াই কত স্বাচ্ছন্দ্যে কাজ করছে। তাদের কাজ দেখে বোঝার উপায় নেই তারা যে অন্ধ। ইউসুফ স্কুলের ভেতরে আসে এবং দেখে একজন অন্ধ শিক্ষক অন্ধ বাচ্চাদের ক্লাস নিচ্ছেন। ইউসুফ কক্ষের দরজা খোলে। তখনই সব বাচ্চারা ঘুরে তাকায়। শিক্ষক বলে, এখানে কে এসেছেন? ইউসুফ কি বলবে ভেবে পাচ্ছে না। সে সব মোটেও সহ্য করতে পারছে না। ইউসুফ স্কুল থেকে পালিয়ে আসে। রাতের বেলা ইউসুফ ভাবে এই অস্বস্তিকর জীবন তো সে চায়নি। রাতের বেলা প্রচন্ড বাতাসে টেবিলে থাকা কাগজগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। রোয়া কাগজগুলো উঠিয়ে টেবিলে রাখতে গেলে দেখে ইউসুফ ও পারির সে ছবিটি। এটা দেখে রোয়া ভাবে তাহলে তার স্বামী অন্য সম্পর্কে জড়িয়েছে। সারাদিন রোয়া এই ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে। সে বিশ্বাসই করতে পারছে না, খারাপ সময়ে যে মানুষটা সঙ্গ দিয়েছিল আজ ভালো সময়ে সেই মানুষটাই তাকে ধোকা দেবে। রাত গভীর হলেও ইউসুফ এখনো বাইরে ঘুরছে। সে কোনোভাবে কোনো কিছুতে শান্তি পাচ্ছে না। পরের দিন সকালবেলা ইউসুফ বাড়িতে আসে। তখনই রোয়া এসে বলে, তুমি সারা রাত কোথায় ছিলে? আমি তো অনেক চিন্তায় ছিলাম। ইউসুফ রাগান্বিত কণ্ঠে বলে, আমি তো বাচ্চা নই যে আমার জন্য চিন্তা করতে হবে। ইউসুফের কথায় রোয়ার কষ্টটা আরো দ্বিগুণ হয়ে ওঠে। বিকেলে ইউসুফ পারির গানের স্কুলে আসে। ইউসুফ দারোয়ানকে পারির কথা জিজ্ঞাসা করলে দারোয়ান বলে আরো 1 ঘন্টা ক্লাস হবে। এই শুনে ইউসুফ অপেক্ষা করতে থাকে। একটু পরে স্কুল ছুটি দেওয়া হয়। ইউসুফ গাছের আড়ালে দাঁড়িয়ে থাকে। তখনই সে দেখে পারি একটা ছেলের সাথে স্কুল থেকে বের হয়। এটা দেখে ইউসুফ আর পারির সাথে দেখা করে না। তখনই বৃষ্টি আসে। ইউসুফ বৃষ্টিতে দাঁড়িয়ে পারিদের চলে যাওয়া দেখছে। পারিকে দেওয়ার জন্য ফুলটাও ফাইলে পড়ে রয়েছে। আসলে ইউসুফ পারিকে পছন্দ করলেও পারির মনে এমনটা কিছুই ছিল না। রোয়া ইউসুফের সবকিছু দেখে ফেলে। সে বুঝে যায় তার স্বামীর জীবনে তাকে আর প্রয়োজন নেই। রোয়া ইউসুফকে ভুল বুঝে। সত্যি তো এটাই, পারি আর ইউসুফের মধ্যে কোনো সম্পর্কই নেই। একটু পরে রোয়া তার শাশুড়ির সাথে দেখা করতে আসে। মারিয়াম তার দাদিকে জড়িয়ে ধরে। রোয়ার শাশুড়ি এসে বলে, তুমি হঠাৎ এখানে কেন এসেছো? রোয়া বলে, মা আমি বাবার বাড়ি চলে যাচ্ছি। তার শাশুড়ি বলে, কেন মা? ইউসুফের সাথে কি তোমার কিছু হয়েছে? রোয়া আর নিজেকে সামলাতে পারে না। সে কাঁদতে কাঁদতে তার শাশুড়িকে জড়িয়ে ধরে এবং সবকিছু খুলে বলে। রাতের বেলা ইউসুফ বাড়িতে আসে এবং দেখে তার মা এসেছে। ইউসুফ তার মায়ের
সামনে দাঁড়ায় এবং বলে, মা সকলে কোথায় গেছে? তার মা বলে, আমি তো একই কথা জানতে চাই, কি এমন হয়েছিল যে তারা বাড়ি ছেড়ে চলে গেল? ইউসুফ বলে, তারা বাড়ি ছেড়ে কেন গেছে আমি তো কিছুই জানি না। ইউসুফ টেবিলের উপর সেই ছবিটি দেখে এবং বুঝতে পারে রোয়া কেন বাড়ি ছেড়ে গেছে। মা বলে, ইউসুফ তো জীবনটার একই হাল করেছিস। ইউসুফ বলে, মা ৩০টা বছর আমি যে কষ্ট সহ্য করেছি তা কি তোমরা জানো? তোমরা সকলে শুধু আমায় করুণা করেছো, আমায় দয়া করেছো। আমার এখন কারো প্রয়োজন নেই, আমি আমার মতো করে জীবন কাটাতে চাই। এই যে আমার অন্ধত্বের স্মৃতিগুলো, এটাকে কি তুমি জীবন বলো? এসব এখন কোনো কাজে আসে না। ইউসুফ রেগে গিয়ে তাক থেকে সকল বই ফেলে দেয়, যে বইগুলো এতটা বছর সে পড়েছে, এতটা বছর সে আগলে রেখেছে। ইউসুফ দেখে তার মা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। পরের দিন ইউসুফ তার মায়ের সাথে দেখা করতে আসে। তখনই পাশের বাসার একজন বলে, আপনার মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এটা শুনে ইউসুফ সোজা তার মাকে দেখতে আসে। ছেলের জীবনের এমন পরিস্থিতি মা কোনো মতে সহ্য করতে পারেনি। ইউসুফ সোজা বাড়িতে আসে এবং একলা মনে ভাবে, আমি মনে করেছিলাম অন্তত আমার জীবনের একটা অভিশাপ, কিন্তু না, সেই জীবনে আল্লাহর রহমত ছিল। আজ আমার চোখে আলো থাকলেও আমার জীবন থেকে সব আলো নিভে গেছে। ইউসুফ ঘর থেকে সকল প্রকার বই বাইরে বের করে দেয় এবং সবকিছু আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। সবকিছু পুরো ছাই হয়ে আকাশে উড়ে যায়। ইউসুফ দেখে দূরে একটা চিঠি এখনো অক্ষত আছে। ইউসুফ চিঠিটা হাতে নেয়। এটা ছিল মুর্তজা চিঠি। চিঠিতে লেখা ছিল, চোখের আলো ফিরে পেয়ে কেমন লাগছে? চোখের তৃষ্ণা কি মিটেছে? তোমার মনে এখন অনেক প্রশ্ন। এমনটা তো হওয়ারই ছিল। এর কিছুক্ষণ পরই দেখি ডাক্তার ইউসুফের চোখে প্যান লাইট দিয়ে দেখে বলে, তার চোখ আলোতে প্রতিক্রিয়া দেখাচ্ছে না। আসলে ইউসুফের অপারেশনই হয়নি। এতক্ষণ যা হয়েছে তা ছিল সবই ইউসুফের স্বপ্ন। ইউসুফ চিৎকার করে বলে, আমি ভালো হতে চাই না, আমাকে দেশে নিয়ে চলুন। পরবর্তীতে ইউসুফকে ইরানে নিয়ে আসা হয়। চাচা বলে, তুমি চিন্তা করো না, তোমার দৃষ্টি তুমি ফিরে পাবেই। এটা শুনে ইউসুফ গাড়ি থেকে নেমে পড়ে। চাচা ইউসুফকে থামানোর চেষ্টা করলেও ইউসুফ তার চাচাকে ধাক্কা দিয়ে হাঁটতে থাকে। অন্ধ একজন মানুষ, রাস্তা পার হতে অনেক সমস্যা হচ্ছে। কোনো মতে রাস্তা পার হয়েই ইউসুফ শুধু হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ইউসুফ তার বাড়িতে চলে আসে এবং তার হাতের লেখাগুলো স্পর্শ করতে থাকে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। পৃথিবীতে আল্লাহর দেওয়া নিয়ামতকে আঁকড়ে ধরো, তা না হলে জীবনে কখনো শান্তি মিলবে না। আজ এই পর্যন্তই, দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়।